নমস্কার বন্ধুরা, আজকে বাড়িতেই তৈরি করে নিলাম ম্যাঙ্গো কেক। ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা পাকা আম, 1 বাটি দুধ, 1 বাটি সুজি আর হাফ বাটি চিনি। এবার চিনি আর সুজিটা একটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। চিনি আর সুজিটা পেস্ট করে নিয়ে তারপর আমি পাকা আমটা কেটে নিয়েছি, সেই আম আর দুধটাও মিক্সারে পেস্ট করে নেব। এবার একটা বাটিতে চিনি আর সুজির মিশ্রণের সাথে পাকা আম আর দুধের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এখন তো আমের সিজন, আম দিয়ে অনেক কিছু রেসিপি তৈরি করা যায় আর এটা খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। এবার এই মিশ্রণটা, চিনি সুজির মিশ্রণের সাথে আমের মিশ্রণটা ভালো করে একটা হ্যান্ড গ্রাইন্ডারের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। সুজিটা অবশ্যই রেস্টে রাখতে হবে, কারণ সুজিটা রেস্টে রাখলে অনেকটাই ফুলে উঠবে। আর এদিকে বাটার কিছুটা আমি গলিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 4-5 চামচ বাটার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না, ব্যাটারটা একটু মোটা করতে হবে, না হলে কেকটা ভালো জমবে না। এবার একটা প্রেসার কুকারে আমি নুন দিয়ে দিলাম। 10 মিনিট প্রেসার কুকারটা হিট করে নিচ্ছি। হিট করে নিয়ে একটা বাটিতে বাটার মাখিয়ে আমি সে ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা ঢেলে দিয়ে আমি 45 মিনিটের মতো এটাকে বেক করে নেব। আর এখানে আমি কোনো রকম টুটি ফুটি ইউজ করিনি, আমি ঘরে থাকা কিছু ড্রাই ফ্রুটস উপর দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে টুটি ফুটি বা অন্য কিছু দিতে পারেন। এবার আমি কেকটাকে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা খুবই সহজ। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে ম্যাঙ্গো কেক তৈরি করে নিতে পারেন আর খুব অল্প সময়ে অল্প উপকরণে এটা তৈরি করা যায়। এটা বাচ্চাদের খুবই একটি প্রিয় রেসিপি। তো বন্ধুরা, এভাবে বাড়িতে ম্যাঙ্গো কেক তৈরি করে নিন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরে একটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।